অনেকেই তোমরা এটা ভাবো যে মেকআপ করলো, কি সুন্দর মেকআপটা গ্লো করে গেল হঠাৎ, বা আমাদের পিম্পল ছিল, রিঙ্কেল ছিল, তো সেটা গায়েব হয়ে গেল। আর এটাও দেখো যে একটা ভিডিও তোমার মুখে মেকআপ করার পরেও টাচ করছে, টানছে, সেটাও কিছু হচ্ছে না। বা সবথেকে বড় যেটা তোমাদের কথা থাকে যে আমরা ওয়াটারপ্রুফ মেকআপ করব, ঘামবো কিন্তু আমার যেন মেকআপ নষ্ট না হয়, যদি ঘামও হয় বা এসি না থাকে। তো একটা তোমাদেরকে আমি একটা কথা বোঝাই, যে তোমরা যেটা ভিডিওতে দেখো সেটা কিন্তু ভিডিওই এডিট করার পর, অনেক লাইট দেওয়ার পর সেই স্কিনটাকে অনেক যেগুলো হাইলাইটেড পয়েন্ট আছে তো সেগুলোকে মানে একেবারে দেখানো, ফোকাস করানো। তো আর স্কিন ওয়াইজ এটা, এই যে চকচকে ব্যাপারটা, গ্লো ব্যাপারটা, এটা স্কিন ওয়াইজ হয়। এটা তোমরা মেকআপে এডিটেড ভিডিও দেখে ভাববে না যে এটা রিয়েল হয়। আর দ্বিতীয় কথা, রিঙ্কেল বা স্মাইল লাইন বলো, চোখের নিচে যেগুলো হয়, বা আমাদের গালেতে পিম্পল থাকে বড় বড়, কখনো এটা কিন্তু তোমাদের ঢাকা দেওয়া সম্ভব না। আমার চোখে যদি রিঙ্কেল থাকে, মানে ঘাঁজ থাকে, তো সেগুলো কিন্তু পড়বেই, মেকআপ করার পরেও পড়বে, যত দামি করে নাও না কেন, কিছুতেই ওটা ঠিক করা যায় না। আর হচ্ছে তোমাদের টাচ করার ব্যাপারটা, দেখো এসিতে বসে থাকলে মেকআপটা অনেক টাইট হয়ে যায়, অনেকই মানে শক্ত হয়ে যায়। তখন তোমরা কিছু সেকেন্ড, মিনিটের জন্য যদি গালে একবার একবার টাচ করো, তখন কিন্তু কোনো প্রবলেম হয় না। এটা শুধুমাত্র দেখানোর খাতিরে। আর সোয়েট প্রুফ কিন্তু মেকআপ হয় না। ওয়াটার মানে জল, তো ওইটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তো যতই ঘামবো, থাকবে না, থাকবে মেকআপটা কিন্তু সম্ভব নয়। কারো যদি স্কিন প্রচণ্ড ঘামে, মেকআপ করার পর তুমি যত দামি করো না কেন, তোমার আধা ঘন্টা পরেও নষ্ট হতে পারে, বা 4 ঘন্টা 5 ঘন্টা পরেও নষ্ট হয়ে যেতে পারে। যদি কোনো মেকআপ আর্টিস্ট এরকম গ্যারেন্টি দেয় তোমাকে, সম্পূর্ণ একেবারে মিথ্যে কথা, ফেক এটা। টাটা।